ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। আচ্ছা, তাহলে একটা বড় গোলকের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, একে গলিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি করা যায়। তার মানে কি ওই গোলক, বড় গোলকটার যে আয়তন, ওকে গলিয়ে ওই আয়তনের কতগুলো গোলক তৈরি করা যাবে, এটাই হচ্ছে প্রশ্নের মেন বিষয়। ঠিক আছে, তাহলে বড় গোলকটার আয়তনটা বেরিয়ে যাবে। এবার একটা ছোট গোলকের আয়তন কত? 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধের যে আয়তনটা বেরোবে, একটা ছোট গোলকের আয়তন বেরোবে। মনে করি এক্সট্রা গোলক তৈরি করা যাবে, তাহলে এক্সট্রা গোলকের আয়তন কত হবে? অত ইন্টু এক্স। এই যে আয়তনটা বেরোলো, ওই আয়তনটা আগের বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে অঙ্কটা হয়ে গেল। অতএব বড় গোলকটির আয়তন কত হবে? 4/3 ইন্টু পাই ইন্টু কত বলেছে? 14। ব্যাসের দৈর্ঘ্য বলে 14, তার মানে ব্যাসার্ধ হবে 14/2। 4/3 পাই, 4/3 পাই আর স্কোয়ার, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, গোলকের আয়তন 4/3, ব্যাস দিয়েছে, ব্যাস 14, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 14/2, তাহলে 4/3 পাই আর কিউব, অত ঘন সেন্টিমিটার হলো। তার মানে কত? 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 7 হোল কিউব, অত ঘন সেন্টিমিটার। ওকে, এই পর্যন্ত থাক। এইবার কি বলেছে? গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি করা যায়। তাহলে একটি গোলকের আয়তন কত? অতএব একটি ছোট গোলকের আয়তন কত? 4/3 ইন্টু পাই ইন্টু কত? ব্যাসার্ধ বলেছে 3.5, 4/3 পাই আর কিউব, অত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, মনে করি, ধরি এক্সটি কি বলেছে? কতগুলি গোলক তৈরি করা? ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে একটা ছোট গোলকের আয়তন কত? এত, 4/3 ইন্টু পাই ইন্টু 3.5 হোল কিউব হলো। তাহলে এক্সট্রা ছোট গোলকের আয়তন কত হবে? এত ইন্টু এক্স। অতএব এক্সটি গোলকের আয়তন কত হবে? এক্স ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, অত ঘন সেন্টিমিটার। আচ্ছা, অঙ্কে কিন্তু ইউনিট মাস্ট, প্রত্যেকটা জায়গায় ইউনিট লিখবে, ইউনিট না লিখলে কিন্তু অঙ্ক কোনো মানেই হবে না। তাহলে বড় গোলকটার আয়তন এত আর এক্সট্রা ছোট গোলকের আয়তন এত। এখন এই বড় গোলকটাকে গলিয়ে এই এক্সট্রা গোলক তৈরি করা হয়েছে। তাহলে বড় গোলকের যে আয়তন, এই এক্সট্রা গোলকের এক সংখ্যক গোলকের মোট আয়তনের সঙ্গে সমান হবে, এই আয়তনটা এই আয়তনের সমান হবে। অতএব এক্স ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 3.5 হোল কিউব, এটা কার সাথে সমান হচ্ছে? 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 কিউব, এর সাথে সমান হচ্ছে। ওকে, আচ্ছা, তার মানে 4/3 কেটে গেল, বা এক্স ইন্টু পাই মানে 22/7 ইন্টু 3.5 হোল কিউব ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 7 হোল কিউব হলো। 22/7 কেটে গেল। অতএব এক্স কত হবে? 7/3.5
এটাও কিউব এটাও কিউব ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 7/3.5 হোল কিউব। আচ্ছা এই জায়গাটা লক্ষ্য করো, 7 কিউব ডিভাইডেড বাই 3.5 কিউব, দুই কিউব, তার মানে 7/3.5 পুরোটাকে আমরা হোল কিউব দিতে পারি, কারণ কি এর মানে কি 7 কিউব ডিভাইডেড বাই 3.5 কিউব। ওকে, আচ্ছা পয়েন্টের জন্য 1 বসে গেল, পয়েন্টের পর 1 ঘর আছে, 0 বসে গেল। ওকে, তাহলে কত হলো 70/35 তার হোল কিউব। এখন 35 দুগুণে 70, তার মানে 2 কিউব, 2 কিউব মানে কত 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 দুগুণে 8। কি জানতে চাইছে এখান থেকে? আটের অঙ্কটা কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে, অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। হলো? তো এই হলো 8 নম্বরের অঙ্কটা। আচ্ছা নেক্সট অঙ্ক হচ্ছে 9। আচ্ছা কি বলেছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। মানে 3টে ছোট গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো, বড় গোলকটার ব্যাসার্ধে তৈরি বলতে বলেছে। খুব সহজ অঙ্ক। তার মানে কি 3টে গোলকের মোট আয়তন ইজ ইকুয়াল টু বড় গোলকটার মোট আয়তন, এটাই বার করতে হবে। অতএব ধরি বড় গোলকটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ওকে, স্পষ্ট হচ্ছে। অতএব বড় গোলকটির আয়তন কত হবে, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, অত ঘন সেন্টিমিটার। ওকে, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ আর, তাহলে 8 সেন্টিমিটার, তাহলে বড় গোলকটির আয়তন কত হবে 4/3 পাই আর কিউব সেন্টিমিটার। এখন 3টি গোলকের মোট আয়তন কত, এখন 3টি ছোট গোলকের মোট আয়তন কত, কি হবে 4/3 পাই আর কিউব করে 3টে গোলকের আয়তন বেরিয়ে যাবে, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব প্লাস 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, মানে 4 কিউব, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, অত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটা ব্র্যাকেট করে দাও একটা। 3টে গোলকের মোট আয়তন 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, আর মানে কত 3 আছে প্রথমটা, তারপরে 4 আছে, তারপরে 5 আছে, 4/3 ইন্টু পাই ইন্টু 4 কিউব ইন্টু 4/3 পাই ইন্টু 5 কিউব। তাহলে এই 3টে গোলককে গলিয়ে বড় গোলক তৈরি হয়েছে, তাহলে এই 3টে গোলকের মোট আয়তন বড় গোলক আয়তনের সঙ্গে সমান হবে, তার মানে এই আয়তনটা এই আয়তনের সঙ্গে সমান হবে। ওকে, করা যাক। অতএব 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু পাই, এইটা প্লাস এইটা। এখন দেখো এখানে 4/3 ইন্টু পাই প্রত্যেকটার মধ্যে আছে, তারপর 4/3 ইন্টু পাই কমন নিতে পারি, কমন নিয়ে ব্র্যাকেট করে দাও ইজ ইকুয়াল টু ইন্টু 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব হলো।
আচ্ছা 4/3 ইন্টু পাই কেটে গেল, বা আর কিউব কত বেরোলো, 3 কিউব মানে 3 3 9, 9 3 27, 4 কিউব মানে কত 4 4 16, 16 ইন্টু 4 64, 5 কিউব মানে কত 5 5 25, 25 5 125। ওকে, ইকুয়াল টু কত হবে, 5 4 9 7 16 6 হাতে রইল 1, 3 আর 6 9 1 2 11, 1 হাতে রইল 1, 1 আর 1 2, 216। অতএব আর কত হবে, 216 হোল টু দ্য পাওয়ার 1/3, আর কিউব ছিল এপাশে গেলে 1/3 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু কত, এটা দেখতে হবে 6 এর কিউব, এখানে করে দেখবে 6 ইন্টু 6 36 ইন্টু 6 6 36, 6 হাতে গেল 3, 6 3 18 আর 1 3 21, 216, তার মানে 6 কিউব হোল টু দ্য পাওয়ার কিউব, 3 3 কেটে গেল, তার মানে 6। অতএব কি চেয়েছে তো, আগে চেয়েছে কতটা, 9টা, যে বড় গোলকটির ব্যাসার্ধ কত, অতএব ব্যাসার্ধ, অতএব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। ওকে, এটাই উত্তর। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে 10। কি বলেছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে। আচ্ছা, তার মানে কি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে আমাকে, কারণ কি, যেহেতু বলেছে বর্গ মিটার, এই সব সময় মনে রাখবে, ইউনিট দেখে ধরে ফেলবে অঙ্কটা কি বলতে চাইছে, কারণ কি, যেই বলেছে বক্র বা বর্গ মিটার, তার মানে কি, আমরা জানি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই ইন্টু আর, 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, অত বর্গ মিটার। ওকে, আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে, ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে অত ডেসিমিটার, তারপর ডেসিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে প্রথমে, করে নিয়ে তার বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে, অত বর্গ মিটার হলো, তাহলে প্রতি বর্গ মিটার বলেছে 35 টাকা করে লাগবে, তাহলে মোট কত টাকা লাগবে। ওকে, দেখা যাক। এখানে গম্বুজের ব্যাসার্ধ কত, ব্যাস বলেছে 42, তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, 42/2, অত ডেসিমিটার। একুশ, তার মানে 21 ডেসিমিটার। ডেসিমিটার, আচ্ছা 21 ডেসিমিটারকে মিটারে আনো, ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে হবে মিটার বাই 10, অত মিটার, তার মানে কত 2.1 মিটার হলো। তাহলে গম্বুজের ব্যাসার্ধ বেরিয়ে গেল 2.1 মিটার। অতএব গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে 2 ইন্টু পাই, আর মানে কত 2.1, 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, অত বর্গ মিটার। এটা হলো টোটাল ক্ষেত্রফল। এবার কি বলেছে, 10 নম্বর অঙ্ক তো, প্রতি বর্গ মিটার 35 টাকা করে লাগবে, অতএব 35 টাকা করে মোট কত খরচ হবে, অতএব মোট খরচ হবে, আচ্ছা 1 বর্গ মিটারে খরচ হচ্ছে কত 35 টাকা, তাহলে বক্রতার ক্ষেত্রফল এত বর্গ মিটারে কত খরচ হবে, এত ইন্টু 35, তারপরে 2 ইন্টু
পাই ইন্টু 2.1 হোল স্কোয়ার ইন্টু 35 হলো এত টাকা। বোঝা গেল? এইবার ক্যালকুলেশন পার্ট, আর কিছু নেই। পাই মানে 22/7, 2.1 হোল স্কোয়ার হয়ে যাবে 2.1 ইন্টু 2.1 ইন্টু 35, অত টাকা হলো। আচ্ছা, এইবার পয়েন্ট তুলে দাও, এক বসে গেল, এক ঘর শূন্য, পয়েন্ট তুলে দাও, এক বসে গেল, একটা ঘর আছে শূন্য বসে গেল, এই হলো। এইবার কাটাকুটি, 7×3=21, এই আর তো কিছু যাচ্ছে না, তাহলে 2×2=4, 44 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু 35 ডিভাইডেড বাই 10×10 মানে 100, অত টাকা হলো। এইবার তোমাকে গুণ করে দেখতে হবে। গুণটা এখান থেকে করতে থাকো। 3×4=12, হাতে রইল 1, 3×4=12, আর 13, 3 দিয়ে এটা গুণ করে দাও, ইন্টু রইল 21 ইন্টু 35 ডিভাইডেড বাই কত হলো 100, কত টাকা। এবার গুণগুলো রাখে করতে হবে। 132 ইন্টু 21, 2×1=2, 1×3=3, 1×1=1, 2×2=4, 2×3=6, 2×1=2, 2×4=3=7, 6×7=7, 2 ইন্টু 35, আর 2 শূন্য হাতে 1, 5 7 35, 36 3, 35 আর 3 38, হাতে 3, 10 আর 3 13 হলো। 3×2=6, 3 7 21, এক হাতে 2, 2×23, 3 হাতে 2, 3×6 আর 2×8, 0, 6×12, 2 হাতে 1, 2 8 0 হাতে 1, 4 3 7 8 9, তাহলে কত হলো 97020, 97020 ডিভাইডেড বাই নিচে আছে 100, অত টাকা। এই কারণে বলেছিলাম নিচে 10, 0 বা 100 থাকলে কাটাকাটি করবে না, পরে ভাগ করতে সুবিধা হবে। তাহলে কটা ঘর আছে? দুটো ঘর, দুটো ঘরের পর বাঁদিকে পয়েন্ট বসে যাবে 970.20। কি চেয়েছে? 10 নাম্বারটা কত খরচ পড়বে, ওদের এত টাকা, এত টাকা খরচ পড়বে। হয়ে গেল? তাহলে 10 হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে 11। কি বলেছে? একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার ও 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত বার করতে বলেছে। আচ্ছা, গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতু লাগবে মানে তার ক্ষেত্রফল। একটা গোলক তৈরি করতে যে পরিমাণ মেটেরিয়াল মানে ধাতু বা পাত যাই লাগুক, তার মানে বলতে আছে তার বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি বার করতে হয়, প্রথমটা দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য 21, তার মানে 21/2 ব্যাসার্ধ। দ্বিতীয়টা দিয়েছে 17.5 ব্যাস, তার মানে 17.5/2 হচ্ছে দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ। তাহলে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হয় প্রথমে, তারপর তাদের যে অনুপাত সেটাই অনুপাত উত্তর হবে। আচ্ছা, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4 ইন্টু পাই ইন্টু, আর কত বলেছি? 21 সেন্টিমিটার বলেছি ব্যাস, তার মানে 21/2 পাই ইন্টু আর স্কোয়ার, অত কত বলে সেন্টিমিটার, মানে এত বর্গ সেন্টিমিটার হলো। আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4 ইন্টু পাই ইন্টু
কত বলেছে 17.5 হচ্ছে ব্যাস, তারপরে ব্যাসার্ধ হবে তার অর্ধেক 17.5/2, 4 × পাই × r স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে কি বলেছে তার অনুপাত বার করতে হবে, তার মানে এইটা বাই এইটা কত হবে এটা বার করতে হবে, এই হচ্ছে অঙ্ক। অতএব নির্ণেয় অনুপাত কত হবে 4 × পাই × 21/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 × পাই × 17.5/2 তার হোল স্কোয়ার। আচ্ছা, অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না, অনুপাত সবসময় এককবিহীন রাশি, ঠিক আছে। তাহলে 4 কেটে গেল, পাই কেটে গেল, তার মানে কত রইল 21/2। আচ্ছা, একবারে না লিখে ওদের ভেঙে লিখে সুবিধা হবে বুঝতে। 21/2 × 21/2 ডিভাইডেড বাই 17.5/2 × 17.5/2 হলো 21/2 × 21/2 ডিভাইড বাই 17.5/2 × 17.5/2 হোল স্কোয়ার যেহেতু আছে, তার মানে কি এখান থেকে কি লিখতে পারি 21/2 × 21/2 উল্টে গেলে 2/17.5 × 2/17.5 হলো। তাহলে 2 2 2 2 2 2 4 2 কেটে গেল, তাহলে উপরে কি রইল, এইবার চলে আসে এদিকে ইজ ইকুয়াল টু 21 × 21 ডিভাইডেড বাই 17.5 × 17.5 এই রইল, ঠিক আছে। এইবার তোমাকে কাটাকাটি করতে হবে। আচ্ছা, এইখানে পয়েন্ট তুলে দাও, 1 0 বসে গেল, পয়েন্ট তুলে দাও, 1 0 বসে গেল, ঠিক আছে। তাহলে কি রইল 21 × 21 × 100 ডিভাইডেড বাই 10 10 100 ডিভাইডেড বাই 175 × 175 হলো। এইবার কাটাকাটি 7 3 21, 7 2 14, 35 7 5 35, আবার 7 3 21, 7 2 14 25 হলো, 25 4 100 হলো। তাহলে কত হলো 3 3 9, 9 4 36, নিচে কত হলো 25 পড়ে রইল। অতএব নির্ণয় অনুপাত হবে 36:25। এত বাই